রাজধানীর গুলশানে শাহজাদপুরে সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে আগুনের ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত ধোঁয়ার কারণে 4 জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বিস্তারিত বিপ্লব হাসানের রিপোর্টে। ঘড়ির কাঁটা তখন দুপুর 12টা। হঠাৎই ধোঁয়ার কুণ্ডলী দেখে চিৎকার করতে থাকে পথচারীরা। রাজধানীর বাড্ডা শাহজাদপুরে 6 তলার মজুমদার ভিলার 2য় তলায় আগুনের সূত্রপাত। ভবনটির 3য় তলা থেকে আবাসিক হোটেল, দোতলায় পার্লার আর নিচতলায় বেশ কিছু দোকান রয়েছে। 11টা সাড়ে 11টা থেকে হালকা হালকা ধোঁয়া লাগছে দোতলা থেকে হালকা হালকা লাগতে পুরো বিল্ডিংটা অন্ধকার হয়ে গেছে। আমরা দোকানপাট বন্ধ করে দিয়ে পাশের দোকানে আসছি বিল্ডিংয়ে, তো অনেকজনের ব্যাগও ফালাই দিছে আর আগুনটা দূরত্বভাবে লেগে গেছে, অনেকজনের বাইরে হয়েছে। 3 তলা থেকে 5 জন না 6 জন দেখলাম যে এই পাশে লাফ দিয়ে আয়না ভাঙে, লাফ দিয়ে পাশে পড়লো। 4-5 লাখ টাকার মাল নষ্ট হয়েছে, আর কিছু মাল আমার বাইরে রাখছিলাম, ওই মালগুলো পাচ্ছি। আমার দোকান হচ্ছে আপনার পানি ঢুকছে 2টা কারেন্টের মেশিন ছিল, ওই মেশিনগুলো নষ্ট হয়ে গেছে। তারপর ময়ার ছিল, রিপিট ছিল, মানে এভরিথিং লাখের উপরে লঞ্চ হয়ে গেছে। 1 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে 4 জন নিহত হয়। এই বিল্ডিংয়ে কোনো ফায়ার সেফটি প্ল্যানও ছিল না এবং ফায়ার সেফটি ব্যবস্থাও ছিল না, এবং সিঁড়িগুলো ছিল সরু। প্রচণ্ড ধোঁয়া হওয়ার কারণে এই আবাসিক হোটেলের ভিতরে যারা ছিল তারা বাসার জন্য উপরের দিকে উঠে গেছিল, কিন্তু উপরে উঠতে গিয়ে যখন দেখছে যে ছাদের যে দরজাটা বন্ধ অবস্থায় আছে, যার কারণে তারা আর বের হইতে পারে নাই, যার কারণে সাফোকেশনের কারণে, ধোঁয়ার কারণে লোকগুলো মারা যায়। নিহতদের মধ্যে পিরোজপুরের মিরন জমাদ্দার নামের একজনের পরিচয় পাওয়া গিয়েছে, যিনি আজ সকালেই আবাসিক হোটেলের 402 নম্বর কক্ষে উঠেছিলেন। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।